যদি তোমাদেরকে জিজ্ঞেস করি 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, তোমরা সঙ্গে সঙ্গে নামতা দিয়ে বলে দিতে পারবে 6। 5 6 30। কিন্তু আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে 31,322কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, তোমরা লিখে সেটা তোমাদের বলতে কিন্তু একটু হলেও সময় লাগবে। স্কুলে তো আমরা ভাগ শিখে থাকি, কিন্তু যে সমস্ত ছোটোখাটো জিনিসগুলো স্কুলে শেখানো হয়ে ওঠে না বা সম্ভব হয়ে ওঠে না, সেগুলোই আমি চেষ্টা করছি তোমাদের কাছে একের পর এক তুলে ধরার, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। এই সমস্ত ছোট ছোট সহজ উপায়গুলো তোমরা যদি খুব সহজেই মনে রাখতে পারো বারবার প্র্যাকটিস করে, তাহলে তোমাদের বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করতে কোনো অসুবিধে হবে না। আর পরবর্তীকালে যখন বড় হবে, কম্পিটিটিভ এক্সাম বলো, যে সমস্ত পরীক্ষাগুলো হয়, সেগুলোতে এই সহজ উপায়গুলো দিয়েই কিন্তু তোমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজে যে কোনো সংখ্যাকে, সেটা ছোটই হোক বা বড়ই হোক, 5 দিয়ে কি করে ভাগ করা যায়। হ্যাঁ, শুধুমাত্র আমি আজকে দেখাবো 5 দিয়ে কি করে ভাগ করা যায়। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো 2 অঙ্কের সংখ্যা বা 3 অঙ্কের সংখ্যা দিয়ে কি করে খুব সহজে ভাগ করা যায়, কিন্তু আজকের জন্য আপাতত আমি 5 দিয়েই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আছে 30 ভাগ 5। আমরা কি করব, এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা ডবল করব। তার মানে কি, 30 থাকলে কি করব, 30-এর সাথে 30 যোগ করব। কত হবে? তাহলে এদিকে হলো 0 আর হচ্ছে 3 3 হচ্ছে 6। ঠিক আছে, এরপরে এই সংখ্যাটিকে আমরা এখানে লিখে দেব। দিয়ে আমরা কি করব, একটা ঘরের একটা অঙ্কের আগে আমরা, শেষের একটা অঙ্কের আগে আমরা দশমিক বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এটা হলো উত্তর। যেহেতু দশমিকের পর শূন্য থাকে না, শূন্যটা কেটে দেওয়া হয়, তাই এখানে উত্তর হলো 6। ঠিক একই রকমভাবে 0-র সাথে 0 যোগ করলে 0 হলো, আর 8 + 8 যোগ করলে কত হয়? 16। তাহলে এখানে কত লিখব? 1 6 0। এখানে দশমিক বসালাম, তাহলে এর উত্তর কত? 16। 0 এখানে যোগ করব, 0 1 1 হচ্ছে 2, 1 1 হচ্ছে 2। তাহলে এখানে কত হলো? 2 2 0, একটা সংখ্যার আগে দশমিক, তাহলে এর উত্তর হলো 22। 0 4 4 8 আর 2 2 4। তাহলে এটা কত হবে? 4 8 0, একটা দশমিক বসিয়ে দিলাম, তাহলে এখানে কত হলো? উত্তর হলো 48। এটা কত হবে? 0 3 3 6 9 9 9 কত হয়? 18। তাহলে পুরো সংখ্যাটাকে আগে আমরা লিখব, তারপর একটার আগে দশমিক বসাবো। তাহলে এর উত্তর কত হলো? 186। এরপর এখানে কত হবে? 2 2 4 2 2 4 3 3 6 1 1 2 3 + 3 6। পুরো সংখ্যাটাকে এখানে লিখব, 6 2 6 4 4, একটার আগে দশমিক। তাহলে এটা হলো উত্তর। এখানে যেহেতু একটা সংখ্যাকে যোগ করে 6 6 + 6 করে আমরা 12 পেয়েছি, তাই এই যে একটা, এটা 8-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে কত হবে? 8 আর 1 9। তাহলে এখানে যদি আমরা করি 8 আর 1 9, আর এটা হচ্ছে 2, তার মানে এখানে হবে 9.2। এটা করি 3 3 6 আর 7 7 হচ্ছে 14। তাহলে এখানে কত লিখব? 1 4 6, এখানে দশমিক। এটা কত হবে? 1 1 2 আর 9 9 হচ্ছে গিয়ে 18। এখানে তো কিছু যোগ করতে হবে না, তাই এখানে আমরা সংখ্যাটা যেমন আছে লিখে দেব, আর এখানে একটা সংখ্যার আগে দশমিক বসাবো।
এবারে এই বড় সংখ্যাটার ক্ষেত্রে দেখো কী হবে। 7 7 7 প্লাস 7 যোগ করলে কত হবে? 14। 6 6 12, 6 6 12, 5 5 10। 7 প্লাস 7 14, 6 প্লাস 6 12, 6 প্লাস 6 12, 5 প্লাস 5 10, আর 8 প্লাস 8 হচ্ছে যোগ করলে কত হয়? 16। এরপরে কি করব, এই শেষের সংখ্যাটাকে আমরা যেমন আছে এখানে লিখব। প্রথমে আমরা 6 লিখলাম, এরপরে এই 1-এর সাথে 0টাকে আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে 1 প্লাস 0 কত হবে? 1। আবার 1 প্লাস 2 কত হবে? 3। 1 প্লাস 2 কত হবে? 3। 1 প্লাস 4 কত হবে? 5। আর এই একটা যেমনকার তেমনি পড়ে রইল, ঠিক আছে? এরকম যখন যোগ করে যখন আমরা 2 অঙ্কের সংখ্যা পাবো, তখন আমাদেরকে আরেকটা স্টেপ এইভাবে যোগ করে নিতে হবে, ঠিক আছে? কীভাবে যোগ করব? শেষেরটা যেমন আছে তেমনি রাখলাম, এটার সাথে এটা যোগ করব। 1 প্লাস 0 1, 1 প্লাস 2 3, 1 প্লাস 2 3, 1 প্লাস 4 5, আর এই একটা যেমন আছে লিখে দিলাম। এরপরে এই যে সংখ্যাটা পেলাম সেটাকে আমরা লিখব 1 5 3 3 1 6। এবার কী বলেছি? একটার আগে দশমিক, তাহলে এটা হলো উত্তর। এইভাবে তোমরা বাড়িতে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই যে কোনো ধরনের ভাগ 5 দিয়ে যত বড় সংখ্যাই হোক না কেন তোমাদের করতে কোনো অসুবিধে হবে না। আমার মনে হয় না যে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো দিন কোনো অসুবিধে হবে। যদি কারোর অসুবিধে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমরা বারবার দেখো। খুব সহজ, কিছুই না, শুধু যোগ করো আর হচ্ছে একটা লাস্টের একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও, ব্যাস তোমার হচ্ছে যে গিয়ে উত্তর হয়ে গেল। আর একটা জিনিস একটু মনে রাখতে হবে, যখন যোগফল যখন এরকম হবে তখন আরেকটা স্টেপ তোমাদেরকে করতে হবে, আর কিছুই না, খুবই সহজ। তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।